আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, আপনারা সবাই ভালো আছেন নি? আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও কি এর ভিডিও লইয়ে এসে আপনারা তো ভিডিও লুক দেখিয়ে বুঝে গেছেন আমি যে কন্ডে গেছি। আর যাই গেছিলাম আমরা ফেনীর শিল্প বাণিজ্য মেলায় আর কি। তো এই বাণিজ্য মেলায় ঢুকিয়ে আমি প্রথমে গেছি কসমেটিক্স দোকানে। এত কসমেটিক দেখি লোভ সামলাতে পারিয়েন না, মানুষ খামার জিনিস দেখলে ইচ্ছা লোভ করে, আর আমি কসমেটিক দেখি লোভ সামলাতে পারেন না। যদি বিশ্বাস করতেন মনে করছিলেন কি একেবারে সব কসমেটিক এক বস্তা ভরে লই চলিয়ে ভাই কতই যে হাইতাম আনতাম, হারলে অবশ্যই লই আইতাম, এই সামর্থ্য আর নাই বুঝছেননি। তো এত চুড়ি দেখছেন, কত সুন্দর সুন্দর চুড়ি, কেউ যদি গিফট করতো। মেলাত গেছি এত মানুষ, কে কোনো যেমন দেখো জানো আফুকারে চুই এক ডজন গিফট করে বা আংটিনচে গিফট করে। দেখছেন মান্যাওয়াল কি ঠেলা রেলি করে করে কিনেন, মান্যাওয়াল আপনি যায় নাই যে আন্দাজায় কসমেটিক কিছু চামো, কত সুন্দর সুন্দর কসমেটিক এই রে, কত কিছু। কিন্তু বাইরে বাইরে যদি বিশ্বাস করতেন কসমেটিক যে আগারে উঠছে, কসমেটিক যে দাম তো আরো আগা চূড়া দাম বেড়া কেন এত দাম দিব এনে নর্মাল মার্কেটে যায় আনে যদি কিলিফ একটা যদি 50 টাকা মূল্য আইয়েন আপনারা মেলাত গেলে ইয়ার দাম দিব 100 টাকা, মানে ডাবল ডাবল ডাবল। মেলা তেমনি কত কি মেলাত সব ধরনের জিনিসপত্র উঠে কিন্তু দাম হয় বেশি, দাম বেশি দে একদম দাম কমায় না বেড়ারা এত জায়গা বুঝছেন নি। তো গেছি গিয়ে সিটিং হলতে চুরিলা যেহেতু বিয়ে হয়ে গেছে হাতেতে চুরি নিত দেওয়ার জন্য, আবার এমনি রাফ ইউজ করার জন্য নিত, এই কি কি বলে কোথাও যাবো আসার জন্য কিনা লাগে। তো ওই জন্য গেছিলাম সিটি গোল্ডের চুরির দোকানে, ওইখান থেকে চয়েস করতেছি। তো নিচ্ছি 2 জোড়া, তারপরে আমার সাথে আমার ফ্যামিলির লোকজন গেছে, ওনারাও নিতেছে চয়েস করে রাফ ইউজের জন্য, তারপরে কোথাও আসা যাওয়ার জন্য এই আর কি। এবার দেখি এর বড় 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 হার কথা জ্ঞান, ওরে বাবা রে এত কলা হার কনে দিব, কত কিসিমের, কত চেন, কত চুড়ি, কত ডিজাইনের, এত ডিজাইনের চুড়ি দেখি তো আমার তাও লাগিছে একবার ইয়ান ধরে একবার ইয়ান ধরে কন লুমু, মানে ভাবি চিন্তি কুল হাইয়েন না বুঝছেন দি। তো এবার ইয়ান দিয়ে বাগনিরা পছন্দ করো সেগুলো মন মতো, এগুলো নুফুস সার, আইলানা সার, লিপস্টিক সার, কাজল সার, এগান সার দেখিয়ে রে দোকানে তো মেলা হাজু হাগান আসছিল চুরির দোকান, এখান দেখিয়ে এমনি আংটি, কিলিপ, চুড়ি, ব্রেসলেট এসব গানের আর কি। দেখেন যে কসমেটিক্সের দোকান ব্যাগগানেতে মানুষের ঠেলা ঠেলিল দেয়, মানে ভিতরে ঢুকন জানে এত মানুষ দেখছি নুফর দিয়ে। আবার কি সুন্দর সুন্দর প্যান্ট কদায় লটকা দেখছি, কত হয়েছে প্যান্ট তো লাগাইতে মাইতো না, আমরা বড্ড গেছি মাইয়াল্লা দুইয়াল লই লইছি। এবার দেখি জুতা দোকান, কত সুন্দর সুন্দর ফার্মশু জুতা কথা কেন দেখি মনে কর ব্যাগেল লেগে রেখতে মারতেছে, কিন্তু হাইতাম না ব্যাগেল নিতাম, হিসাব তো নয় রে ভাই, গরিব মানুষ কেউ কেন গিফটও করেন না। এবারে লগে ছোট্ট খাটো একান দোকান দিছে বুঝিনি, হয়ে গেছে তো দেখি আর কি চিরুনি, দাঁত ব্রাশ করনি, তারপরে যাই আরো হাবি যাবি কত কিছু, নীল কাটার কি কি গদায় তার জালি মারা জালি কত কিছু রাখছে মেলাত বুঝে কেন রাখে। তারপরে কইয়া নামাজ হরুম নামাজ পেলা একখান হিজাব লাগবো, হিজাব টিজাব নাই না দিদি হরি ভালো লাগে না, তো কইয়ের একখান হিজাব কিনুম, হিজাব অকল চাইয়ের পছন্দ করি এর। তো এই একখান পছন্দ হয়েছে হিজাব, এখানের দাম কয় কত জানেননি 150 টাকা। তো 150 টাকা দিয়ে আমি একখান লইছি, আর হয় একখান লইছে, আর নম্বর সে একখান লইছে, আমরা তিনজন লইছি 150 টাকা করে একখান হিজাব 150 টাকা। এনে বাজারে মার্কেটে চাইতে গেলে এখানে একখান 120 টাকা ইচ্ছা দাম, হেরে এত দাম দেখছেন। এবারে দেখি শাড়ি, প্রিন্টের শাড়ি 3 পিস, তারপরে তো চাকমারা হিন্দিতে হেচ্ছা কাপড় কেন মেয়েদের দোয়ান একখান একের বড়টা এরা সাথে প্রিন্টের জিনিস 3 পিস বালা 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 আছে, কম দামি আছে, বেশি দামি আছে, কত রকমের সুন্দর আছে অসুন্দর আছে। 3 পিস সকল যে সুন্দর সুন্দর বুঝছেন নি, কিন্তু আল্লাহ বলে হারিয়ে না লিতাম, এত গরিব আন্দা জানেননি। এই মুহূর্তে কেউ আন্দারে আগে যদি দিত তাহলে মনে লইতে দিতাম,
বোন বললাই কে আরে বিকাশ করে দিয়েন তাহলে মার্কেট করতে আর উড়া দুরা পাবে এবার দেখি হিজাব করা গেম কত সুন্দর সুন্দর হিজাব করা কিন্তু হিজাব এগানোর দাম যে এত কয় দাম শুনলে হেরে খাবে মনে করে না যদি বিশ্বাস করতে রান্নারা মেলা জিনিস সেনে উড়ে আর এই সুন্দর সুন্দর জিনিস সকল উড়ে কিন্তু এত দাম কয় দাম আল্লাহ বলে কিচ্ছু কিনে উঠলায় না দাম এত দাম কিনলে কয় আল্লাহ ছাড়া কেউ জানাবে বেনার মানে দাম কয় যে নিবের মতন কয় না আর মূলে দাম গেলে বেনার লাগি যায় কয় কিনলে মূলা নাই কেন আমরা আনছি এই দাম দিয়ে নেই বেড়ার অনেক পয়সা লাগে যে এত দুষ্ট বেড়ারা জানেন নেই এবার এখান দিয়ে বাঘ নিয়ে তোর টেডে এগুন দেখে আবার গেছে কোয়া এগুন লমু এতে এগুন ধরে আর সেগুন দড়ি দেখছে সেগুন ধরে মিতে কোয়া এগুন লমু যে লমু আর লই দিতে টেডি যে লই দিছি এবার দেখিয়েছেন কি করে যে মাল গেলাস মুখ কাপ চে মাস্টার ফিনিস হানে ফিটা মিটার কত কিছু বুঝছেন নি মানে মেনাদের তো জিনিস সুরে বলার বাহিরে কেড়ে যাবতীয় ঘরে যা কিছু লাগে ব্যবহারের ব্যাগ রে আর এনে দেখে সুইমিং পুল না কি ইয়েতে মরফ দুগুন মুগার মতন করে ছাই দিছে মরফ দেখছে নি কত ডিজাইনে কত কিছু বার করছে হারে এত বুদ্ধি মানুষের মাথাত মরফ দুগুনের নৌকাওয়ালা হানিতে ছাই দিছে দেখছেন হলো গেলে গেলে হ্যাঁ সাল্লার হানিতে ওই এন্দি এখানে হলো গেলে সাসারে খাই খাই হর মা এবার কিন্তু দেখি গোল্লা কি যাইয়ার ভিতরে লগলা আদার হানিতে দেখছেন নি কত বুদ্ধি মানুষের মাথাতে এত বুদ্ধি গন্ত নাই কি যারা হানিতে চাই দিয়েছে প্লাস্টিকের এই একটা বলে আদে কেন আনি চালা খেলা যার লগলা দি দেখছেন হলো আগল কত যারিয়ে সেগুলো কেনে আনি যার আইন তো ডরে বই থাকতাম হুমা এবারে দেখি আর ভূতের বাড়ি বলে মেলাত বলে ভূতের বাড়িও আছে ভূতের বাড়ির বিজয় কি যা মুখ জানে নে ভূতের বাড়ির ভূতে গুম বারে দিয়ে সাইনবোর্ডে তো ভূতে গুনে ডরে শেষ এবারে এবারে হিয়ন্তন বারে এসে দেখি গিয়ে রে ফেলেন কথা কেন ঘুরে না বাগিনে বাড়ি তো সেখানে তোর বেলা আগলে গেছে তো সেগুলো রান্না হয়ে দিছে ছোট মানুষ কইয়ের উডক বন্ধুর ঘুরে গাড়ি লোক তো উড়ে দিচ্ছে এগুলো চোর দেখছে কি সুন্দর লাগে না আস্তে আস্তে ঘুরে বেশি স্পিড দেন হোলারা ডরাই বুঝতে হিরলাই তাই এবারে সেগুলো এবার কেন এখানে তো উঠমু এখানে তো হোলাই না বলে না সের পুদের হালমারের এখান দেখি এগুন তো নৌকাবে দিস গেছে কো আমরা উঠমু তো সেগুন তো নৌকারে কি চিকিয়ে 100 টাকা করে টিকিট কাটছে একজনের 200 টাকা করে টিকিট কাটি দিয়ে নৌকারে তুলে দিছি এবারে কি সুন্দর করে পর ঢাকা দেখছি নি গুড়গুড়া উড়ি যাবে ডরার না ইয়া তো বুদ্ধি আছে ইয়া জানে কেন উঠতে হয় ছোটো গা মনে করছে হাঁটতো না ছোটো গা চিন্তা আসিল ছোটো গালা চিন্তা আসিল বেশি কেন ছোটো গা মানে বুঝবো নি উঠতো কেন উঠে তো দেখিয়ে আস্তে আস্তে উঠে আমরাও কই দিয়ে রান্নে উঠো মাইয়ের ইসদে দেখে কিনে মাইয়ের যে উঠার তো কইয়ের হারবো এই মাইয়েও জানে উঠো তাহলে সাহস হলে হারবো তো নৌকা উঠতো আস্তে আস্তে ওরা দেখছি নি মাশাল্লাহ কত সুন্দর করে গুড়গুড়া আছে উড়ি যাবে প্রথমে মনে করছিলাম আইতো না আর বাগিনার তো বুদ্ধি আছে বলতে হইব হিন্দি বাঘ নিয়েও 100 খাই চলিয়েছে আবার উঠে দেখছেন হিগে আবার উঠে হিগে শিয়ানা আছে হিগে বড্ডা তো এই কারণে ইয়ে মাথাতে বুদ্ধি আছে কেন উঠতে হবো হিয়ে নে তাতা করে উঠি 100 খাই নামি আবার উঠে তো আস্তে আস্তে উড়ে হেগুনে রে এখান দেখি আর মনে করছেন কি আনিয়ে যাইতাম আনিয়ে যাই কোনো লাগে উঠতাম মাঝামাঝি করতাম আর ছোটোবেলার কথা মনে হয়েছে ছোটোবেলায় আন্দাকে আর ইচ্ছা মুসনাস কিছু দেখলে খেতাম কে চেঁচারা খাইতাম মুসনাস কিছু দেখলে এখন উড়ি হইতাম নিচে মিঙে স্লিপ গাড়ি এখন রান্না করতাম চেঁচারা খাই বাবুরা নোয়া খাইলে বাসা কথা কে রান্না আবার কিছু মনে করি না নোয়া খাইল না মানে এই ফেনির বাসা না ফেনির বাসা ইচ্ছা নোয়া খাইলে হালকা নোয়া খাইলে আইয়ে আবার ফেনিরও আছে মানে কিছুটা নোয়া খালির মতন হয়ে যায় আরে বাবুরা কথা না হাসি করিয়েন না দেখছেন ভাই বন্ধুরা কত সুন্দর করে যারা তিজ্জত দিদি চেঁচারা খাই নামি গেছে কত সুন্দর করে দেখছেন মায়াবার ইয়েন দিয়ে উঠতো যারা সিঁড়ি দিয়ে উঠতো আর না রঙ্গা ইয়েন দিয়ে সিঁড়ি ছাড়া এত উড়ে যাবে বলে বনি উড়ে যে বনেতে দেখি তো এত উঠবো বলে দেখছেন নি কেন উঠের বুদ্ধি আছে বলতে বাগিনা বাগনিতে মাশাল্লাহ আপনারা মাশাল্লাহ করে দিয়েন বাবু এগুলো তো আদায় করে দিয়েন কেন এবং যাতে বড় হইলে ভালো কিছু হইতে পারে মাশাল্লাহ অর্ধেক করে আমার নামে গেছে এগুলো এখান থেকে আর মনে করেন আইনে যাই এগুলো লাগে উঠতাম নাচানাচি করতাম কি সুন্দর লাগে দেখছেন এটা আরো হল্লা হয় না ওগুলো আছে এগুলো সকাল নাচছে এগুলো উঠছে রে সৌরগুলো লাই কত সুন্দর করে একখান খেলা বানাইছে
মেলাত আগে উঠতো নি অঙ্গা মেলাত কত কিছু কত ধরনের রাইডওয়াল আছে, কত খেলনা ছোটো গুণের বড় গুণের কত কিছু। আমরা ফেনীর এবারে মেলা গেছে একদম জমজমাট হয়েছে করোনার কারণ 2 বছর বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। এখন একদম সুন্দর করে জমজমাট করে মেলা করা হয় আর কি। তো আবার উঠে দেখছেন নি এনে টাইম দিছে মনে হয় 10 মিনিট, 10 মিনিট লাতে তোমরা মানে যত খুশি নাচানাচি করতে পারো। 10 মিনিট 100 টাকা টিকিট ঢুকেছে 10 মিনিটের 10 মিনিট যাইবা বেড়ারা হুড়া দেও না জানেন নিয়ে না। হ্যাঁ তারা কি আর কি অল্প তখন 500 মিনিট ইয়া করাই তো কি আর না ভালো হলা ঘুরে ওরা তো কিছু করতে পারে না। আমরা মহিলারা গার্ডিয়ানরা কিছু করলে আনগুলো চিলাচিলি করো কয় আপনারা জানেননি আমরা 10 মিনিট ঘুরাই ইয়া করি। বেড়াগুলো তরফা করে আলাদা না, বেড়ারা যে জারিয়া জানেন। তো সেগুলো কি করবো নাচের কুদের হালমারের যা কতক্ষণ সময় দিছে এতক্ষণের থেকে দিল আরে এতক্ষণ আর এনে বোরিং ফিল করছে অনগায় বাড়ি নাচানাচি শুরু হয়েছিল ভাই বোন দোনোবার খেলের। মেলাত গেলে আসলে এই ছোটগুলোর এসব আনন্দ দেখলে মানে খুশি লাগে আর কি, আর কিছু না। ছোটগুলোর এসব আনন্দ দেখলে মানে নিজের একটা শান্তি লাগে। মানে আমার ছেলেমেয়েরা তো আনন্দ করছে এরকম কিছু আসলে আমার নিজের ছেলে মেয়ে না, আমার বাগিনা বাগনা আমার ছোটো ননসের ছেলে মেয়েগুলা, তারপরে আমার ছেলে মেয়ের মতনই দেখি আমি। তো দেখছেন এই গুড়গুড়া কেন উড়ি যারান না বাসা কত সুন্দর লাগে মাশাআল্লাহ। তো যাই হোক মেলা কতক্ষণ ঘোরাঘুরির পর আমরা গেছি নাস্তা করার জন্য। তো মেলার নাস্তা আর কি আপনারা তো জানেন ফুচকা চটপটি এগুলাই। তো আমরা ফুচকা খাওয়ার জন্য বসে গেছি, সবাই অপেক্ষা করতেছি। তো আমি আর আমার ছোট ননাস অর্ডার করেছি দই ফুচকা, আর বাকিরা সবাই খাবে ঝাল ফুচকা। 8 জন লোক, 8 জনের জন্য 8টা প্লেট অর্ডার করে ফেলছি। তো আমার মেয়েটার এখান থেকে খিদা লাগছে, তো ওরে একটা লাচ্ছি কিনে দিছি, ও লাচ্ছি খাচ্ছে বসে বসে দেখছেন মাশাআল্লাহ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো ওর অনেক মনে খিদা লাগছে। তো এরপর দেখতেছি কি আমাদের দই ফুচকা চলে আসছে। দেখছেন দই ফুচকার কালারটা একদম সেই জোস কালার হয়েছে মাশাআল্লাহ, খেতেও তেমন স্বাদ। আমি অনেকবার খাইছি। আপনারা কে কে দই ফুচকা খাইছেন, স্বাদ কেমন কমেন্ট করে জানাবেন। তো বাকিদের জাল ফুচকা চলে আসছে। দেখেন জাল ফুচকা কিন্তু মজা নাই, জাল ফুচকার চেহারা দেখে বলা যাচ্ছে যে জাল ফুচকা মানে স্বাদ হয় নাই, মজা হয় নাই। দই ফুচকা মানে অনেক মজা হয়েছে। তো আমরা 2 জনের দই ফুচকা খাচ্ছি, আমরা দই ফুচকা মজার রিভিউ দেখে বাকিটা তো মানে হা আছে বলতেছে আমরা জাল ফুচকা খাবো না, আমরাও দই ফুচকা খাবো। তো আমাদের থেকে একটা দিছি সবাই, আবার রিপিট করে মানে প্লেট আনাইছি দই ফুচকার। তো এরপর গেছিলাম নৌকা রাইডে ওঠার জন্য। নৌকা রাইডে ভিডিও অনেকবার দেখছি টিকটকে ফেসবুকে, সবাই উঠে অনেক আনন্দ করে। তো বলতেছি আমরা উঠবো। 50 টাকা করে টিকিট কেটে আমরা 3 জন উঠছি, আমি আমার বাগনি 2টা, আমরা 3 জন। আর বাকিরা উঠে না, বাকিরা নাকি ভয় পায়। উঠছি মনে অনেক সাহস নিয়ে, ভয়ও আছে সাহসও আছে, 2টাই নিয়ে একসাথে উঠছি। দেখেন কত আস্তে আস্তে করে স্পিড বাড়াইতেছে, মানে যখন স্পিড বাড়ায় তখন মনে হয় যেন আমি পড়ে যাব উপর থেকে। আর যারা একদম ওই যে কোনায় গিয়ে বসে তাদের তো অবস্থা একদম সিরিয়াস হয়ে যায়। মানুষ এমন চিৎকার মারে, চিৎকারের সাথে সাথে কানের পর্দা বাস্ট হয়ে যায় বাইরে ভাই। উঠে কিনলে কোনো বলবে এত চিৎকার দিলে, মানে কি কমো মানুষের আমি নিজে চিৎকার দিয়ে মানে এত ভয়ঙ্কর। 3 মিনিট বা 4 মিনিটে রাইডার মানে রাখে, এরপর আবার নামাই দেয়, বেশি কতক্ষণ রাখে না। 3-4 মিনিটে মানে মাথা একদম ঘুরে ফেলে। মানে কি অবস্থা, এত কিছু কেমনে বাইর করে মানুষ। দেখছেন লুকিয়ে কেন আইয়ের হাজার ইয়েতে কেন ডর লাগে না, রান্না বই বই রান্নাতে কি ডর লাগে। এনে সত্যি কথা বলতে যতটা ভয়ঙ্কর ততটা মজাও লাগে, মানে ভয়ও লাগে মজাও লাগে, দুটোটা একসাথে আর কি। তো যাই হোক আশা ছিল সবাই উঠে দেখি, তো আমিও উঠলাম আজকে, অনেক মজা হলো। সবাই উঠতে দেখে মানে ভাবতাম আমি কবে উঠবো, আমি কবে উঠবো। তো ফাইনালি আজকে উঠে গেলাম। উঠে এটা আনন্দ কি বুঝে নিলাম আর কি। ভয়ও পাইছি আনন্দ পাইছি, দুটোটা একসাথেই পাইছি। তো এরপর ওইখান থেকে নামি এরপর আসছি এখানে কি এটা ট্রেন।
ট্রেনের মতন দেখতে, এটা মানে ট্রেন সিস্টেম, সাপের একটা ইয়ে আর কি। তো এখানে আমার ছোট মেয়েটাকে নিয়ে, ও দাদিকে নিয়ে, আর আমার বাগিনা বাগনি দুইটাকে নিয়ে বসাই দিছি। ভাবতেছি আমার মেয়েটা এত কষ্ট করে ফেনীতে আসছে, মেলায় একটা স্মৃতি থাকা লাগবে। তো ভাবতেছি ওর তো কিছুতে উঠতেও পারবো না, বসতেও পারবো না, এখনও ছোট, এখনও হবে 1.5 বছর ওর মাত্র। তো আমি বলতেছি কি আমি আফসোস করতেছি আর কি। তো আমার শাশুড়ি বলতেছে কি আমি উঠি, এখানে তো বড়রা উঠতে পারে, আমি উঠি, তা আমার কোলে থাকবো। তো শাশুড়ি সকাল বসাই দিছি, অনেক মজা হয়েছে। এরপর চলে আসছি এখানে কি ইন্ডিয়ান আইসক্রিম বলে এটাকে, অনেকগুলো ফুড দিয়ে মানে বানানো হয় ইন্ডিয়ান আইসক্রিম, মজা আছে কি অনেক। আমি একটা নিচ্ছি, খেয়ে দেখতেছি কীরকম, মজা থাকলে সবার জন্য নিব আর কি। তো প্রথমে আমি নিচ্ছি, এটা মজা আছে কিনা দেখতেছি, দেখি মজা আছে অনেক, ইন্ডিয়ান আইসক্রিম নাম নাকি। এরপর দেখছি ছোটোগুলার মানে ফটকা কি কয় এগুলারা জানি না, বেড়ারা কি একই বেচার ভবিষ্যৎ বাচ্চার খেলনা বলে বলে বেচতেছে, এগুলোর নাম কি জানি না আমি। দেখতে অনেক সুন্দর। ওই দেখছেন আমাদের মেলার রাত্রের বেলা লুক, আমি তো দিনের বেলায় গেছি, দুপুর বিকালে, বিকালের লুকটা নিতে পারি নাই, একটু ছিলাম। এখন রাত্রের বেলা লুকটা নিতেছি, অনেক সুন্দর দেখছেন, অনেক সুন্দর। এবার অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখতেছি ভাইরাল কি এটার নাম, সেলফি তুলেছেন কি রিং লাইট দিয়ে কি নাচানাচি করে, দেখি ফোন এতে বাবুরে আমরা আর কথা শুনে আসি না, এটার নাম কি জানি না আসলে। তো এই দেখি আর মানুষ উড়ি উড়ি নাচের। তো আর মনেতে সাবজেক্ট যে আইনে কয়েছেন কি তা না কেউ নাচ হয়ে গেছে, তো দেখেন টিকটক ভিডিও বানাবো। তো আইনে উড়ে গেছি, দেখেন নাচানাচি শুরু করে দিচ্ছি, কেমন হয়েছে বলিয়ে না আপনারা। ব্যাড কমেন্ট করিয়ে না আবার। দেখি এর ব্যাকে উড়ি উড়ি না আছে মনে হয়, কেন আসা আছে লাইনে উঠমু। তো মেলা দেখছি যে অনেক ধরনের চোখের সামনে হাইছি তাহলে উড়িয়ে যায়। তো কানটারি কিন্তু ডুলাই লইছি রে, বাবুরা নাচতাম হারাই না, তবুও কানের লগে মিনাই কিন্তু কানটারি ডুলাই লইছি রে। তো যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম, কেমন হয়েছে বলবো। তো আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ করলাম।